আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্টের পঞ্চম দিনের খেলার সর্বশেষ আপডেট জানাতে। আজকে বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টের শেষ খেলা অর্থাৎ পঞ্চম দিনের খেলা। আপনারা জানেন যে এই দ্বিতীয় টেস্টে শুরুতে টসে জিতে বাংলাদেশ পাকিস্তানকে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। সেখানে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে সব কয়টি উইকেট হারিয়ে ২৭৪ রান সংগ্রহ করে। যেভাবে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২৬২ রানে অল আউট হয়, যেখানে লিটন দাসের ১৩৮ রানে অনবদ্য একটি ইনিংস আমরা দেখতে পেয়েছি। সেই সাথে মেহেদী হাসান মিরাজ তিনি খেলেছেন ৭৮ রানের অনবদ্য এক ইনিংস। এই দুজনের উপর ভর করে বাংলাদেশ ২৬২ রান করে। সেখানে আমরা দেখছিলাম যে বাংলাদেশ ২৭ রানে ৬ উইকেট হারিয়ে ঢুকছিল, সেখান থেকে মেহেদী হাসান মিরাজ এবং লিটন দাস দুর্দান্ত একটি পারফর্ম করে ২৬২ রান বাংলাদেশের একটা সম্মানজনক পর্যায়ে নিয়ে যান। পরবর্তীতে পাকিস্তান তাদের দ্বিতীয় ইনিংস খেলতে নেমে মাত্র ১৭২ রানে অল আউট হয়ে যায় এবং হাসান মাহমুদ ৫টি উইকেট দখল করে। প্রথম ইনিংসে মেহেদী হাসান মিরাজের ৫ উইকেট এবং ৭৮ রানের অনবদ্য ইনিংস আমরা দেখেছি। পাশাপাশি দ্বিতীয় ইনিংসে হাসান মাহমুদের ৫ উইকেট এবং তার দুর্দান্ত একটা ব্যাটিং আমরা দেখেছি। তিনি ৫১ বল মোকাবেলা করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে লিটন দাসকে সঙ্গ দিয়েছেন। এখন আজকে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ১৪৩ রান, যেখানে রয়েছে আজকের দিনটা এখনও বৃষ্টিবিঘ্নিত কারণে মাঠ ভেজা। বাংলাদেশ আসলে কতটা খেলতে পারবে বা কতটুকু ওভার পাবে, কত ওভারে এই রান ওঠাতে হবে, সেটি এখন নির্ভর করছে খেলা শুরু হওয়ার পরই। তো আমরা জানতে পারবো সেই কত ওভারে বাংলাদেশের ১৪৩ রান করতে হবে নাকি ম্যাচটা ড্র হবে। এ বিষয়ে বিস্তারিত আপনাদেরকে খেলা শুরু হলেই জানানো হবে। এখনও খেলা শুরু হয় নাই, বাংলাদেশ সময় ১১টায় খেলা শুরু হচ্ছে। আর একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে বাংলাদেশ যদি এই ম্যাচটা ড্র করে তাহলে সে জিতবে, আর জিততে পারলে তো অবশ্যই সেটা হবে বাংলাদেশের জন্য অনেক গর্বের। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা এবং বাংলাদেশের টেস্ট ইতিহাসের সবচেয়ে সবচেয়ে বলা যায় যে সম্মানের এবং গর্বের পাশাপাশি ইতিহাস সৃষ্টিকারী। তো এই এখন পর্যন্ত খেলার আপডেট ছিল। পরবর্তী আপডেট আবার আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে।